হ্যালো আমার দেশপ্রেমী ভাইরা, বন্ধুরা, বোনেরা, মায়েরা, আমরা সকলেই অবগত রয়েছি আমাদের দেশ জুড়ে, আমাদের বাংলা জুড়ে এবং প্রত্যেকটা রাজ্য জুড়ে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছেন এবং তৈরি করা হচ্ছে এক শ্রেণীর দেশদ্রোহ রাজনীতি দল, আমরা সকলেই অবগত রয়েছি। তো সকলের পক্ষেই লোক থাকে, অন্যায়ের পক্ষেও লোক থাকে, আবার ন্যায়ের পক্ষেও লোক থাকে। তো আজ আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষ জুড়ে অন্যায়ের পক্ষে বেশ কিছু, বেশিরভাগ বহুরূপী মানব রূপে যারা অন্যায়কে সাপোর্ট করছে এবং অন্যায়কে সমর্থন করছে, অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে, তারা জানি না কবে তারা সচেতন হবে এবং কবে তাদের মাথায় সঠিকটা আসবে, সঠিক চিন্তা চেতনা ওদের কবে মাথায় যে আসবে, এটাই আমি মাঝে মাঝে ভাবি। তো আসবে তো অবশ্যই। তো হয়তো অনেক কিছু হারানোর পরে, অনেক কিছু ক্ষতি হওয়ার পরে, বড় ধরনের ক্ষতি হওয়ার পরে তারপরে হয়তো ওদের মাথায় সত্যটা বুঝে আসবে। তো ওদের মাথাতে এখন এমন গোবর ঢুকানো হয়েছে, এমন বিষ ঢুকানো হয়েছে, নফরতের বিষ ঢুকানো হয়েছে। তো ওরা এখন বড় লাফালাফি করছে। তখন পর্যন্ত ওরা হয়তো শুধরাবে না, যতক্ষণ পর্যন্ত না ওদের ফ্যামিলির মা বোনেদের উপরে একটা বড় ধরনের আঘাত আসে। অর্থাৎ আমরা সকলেই অবগত রয়েছি আমাদের ভারতের যে পিএম রয়েছে, তিনি একজন কুলঙ্গার, তিনি একজন অ্যাপস্টিন ক্লাবের সদস্য। আর অ্যাপস্টিন কি না, একটি নোংরা কাজের ফ্যাক্টরি, যেখানে 6 থেকে 16 বছরের মেয়েদেরকে এবং 16 থেকে নিয়ে 26 বছরের মেয়েদেরকে নোংরা কাজে ব্যবহার করা হয়, এমনকি তাদের হত্যা করা হয়, তাদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে রেপ করা হয়, তাদেরকে হত্যা করে তাদের দেহকে খেয়ে ফেলা হয়। এমন একটা ক্লাব আমাদের বিশ্ব জুড়ে রয়েছে, আমরা সকলে অবগত রয়েছি। আর তাতে হেড অফ দ্য ডিপার্টমেন্ট রয়েছে আমেরিকা প্রেসিডেন্ট, ইসরায়েল প্রেসিডেন্ট এবং তার সঙ্গে আরও আমাদের সমাজের, আমাদের দেশের বা অন্যান্য দেশের বিখ্যাত যে সমস্ত সেলিব্রিটি বা নামি দামি যারা ব্যক্তি, তাদেরও নাম এতে যোগ রয়েছে। তো যাই করুক না কেন, জালিমরা, অন্যায়কারীরা যতই লাফালাফি করুক, যতই সাধারণ মানুষের উপর অন্যায় অত্যাচার করুক, এটা আজ নতুন নয়, যুগে যুগে এমন হয়ে এসেছে। আমরা দেখেছি এবং শুনেছি, আমাদের কাছে ইতিহাস রয়েছে। আজ থেকে 200, 500, 2000, 10,000 বছর আগেরও ইতিহাস আমাদের কাছে রয়েছে। আমরা সে সমস্ত ইতিহাস পড়ি এবং শুনি। তো বিভিন্ন সাকালে, বিভিন্ন আকারে, বিভিন্ন নামে দল বানিয়ে, সংগঠন বানিয়ে বিভিন্নভাবে জুলুম, অন্যায়, অত্যাচার সাধারণ মানুষের উপরে আগেও হয়েছে, বিগত জীবনেও হয়েছে এবং আগামীতেও হবে। তো জালিমরা, বদমাশরা, অন্যায়কারীরা যাই করুক না কেন, তার একদিন সমাধান অবশ্যই হবে। তো এতে করে কি হবে না, ওরা তো ধ্বংস হবেই, যারা অন্যায়কারী, যারা জালিম বদমাশ, তারা তো ধ্বংস অবশ্যই হবে। এর আগে যত এসেছে বড় বড় নামি দামি ব্যক্তি, যারা বড় বড় সমাজে রাজ করেছে, তাদের নামও নিশান মিটে গেছে, তাদের কোনো অস্তিত্ব নেই সমাজে, কিন্তু তাদের ব্যাপারে আমাদের কাছে ইতিহাস রয়েছে। আর আগামীতে যে সমস্ত জালিমরা জুলুম অন্যায় করবে, আজকে যারা করছে, চাহে সে যেই সমাজের মানুষ হোক, আমাদের মুসলিম সমাজের মুসলমান নামে আমরা ইতিহাসে পড়ি, যারা মুসলমান দাবি করত, এমন বড় বড় জালিম যারা বহু সাধারণ মানুষের উপর অন্যায় করেছে, যেমনভাবে ইয়াজিদ,
যেমনভাবে স্পেনে একজন ছিল, বা এরকম পৃথিবীতে আমরা ইতিহাসে পড়ি মুসলমানের নামে যারা বড় বড় জালিম ছিল, বাদশা ছিল, তারা অনেক জুলুম অন্যায় করেছে শুধুমাত্র কুরসির লোভ লালসায়, কুরসির লালসায় পড়ে, অর্থের লালসায় পড়ে তারা বিভিন্ন প্রকারে বিভিন্নভাবে বিভিন্ন কলে কৌশলে অন্যায় অত্যাচার মানুষের উপর করেছে। তো তাদের অস্তিত্ব মিটে গেছে, কিন্তু তাদের কুকীর্তিগুলো সমাজে ইতিহাস হয়ে রয়েছে। তো আজকের দিনে বা আগামীতে যারা এমন কাজ করছে বা করবে, চাই সে আমার সন্তানের মধ্যে থেকেও হতে পারে, আপনাদের মধ্যে কারো সন্তানের মধ্যে থেকেও হতে পারে, যেই হোক না কেন, আজকে যারা ছোট ছোট বাচ্চা রয়েছে 5 থেকে 10 বছরের মধ্যে, আপনার এলাকায়, আমার সন্তানদের মধ্যে বা আপনাদের সন্তানদের মধ্যে, তারা ভবিষ্যতে বড় হয়ে ওরা কোন পথে চলবে, ওদের কপালে কি লেখা আছে, ওরা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, তো সেটা আমাদের জানা নেই। তো উপরে একজন আছে যিনি বিধাতা, সমগ্র সৃষ্টির উপরে তারই বাদশাহী চলে, তারই রাজত্ব চলে, এবং তিনি সব কিছু নির্ধারিত করেন। আর সমস্ত বিষয়ে তিনি অবগত রয়েছেন, সবই তার দৃষ্টির সামনে, কোনো বিষয় তার দৃষ্টির আড়ালে নয়। অর্থাৎ আজ বা আগামীতে যারা এমন অন্যায় অত্যাচার করবে, তাদেরকেও সেই সৃষ্টিকর্তা ছাড়বে না, তাদেরও কর্মের পরিণতি তারা অবশ্যই পাবে। তো আমরা চেষ্টা করব যাতে করে আমাদের সন্তানাদি, আমাদের আনেওয়ালা পিঢ়ি, আমাদের আনেওয়ালা নসল যাতে করে ভ্রান্তির মধ্যে না পড়ে এবং নোংরা পথে না যায়, এবং আমাদের আনেওয়ালা পিঢ়ি নসল যাতে করে একটি কুলঙ্গার তৈরি না হয়, নোংরা তৈরি না হয়, এই চিন্তা ফিকিরটাই হচ্ছে আমাদের মূল বিষয়। আমাদেরকে এই বিষয়ে চিন্তা চেতনা করে আমাদেরকে প্রচেষ্টা করতে হবে, এবং নিজেদেরকেও বাঁচতে হবে, এবং নিজেদের পরিবারস্থদেরকে বাঁচাবার চিন্তা ফিকির করে চেষ্টা চালাতে হবে। তো বন্ধুরা, আমরা সকলেই জানি আমাদের দেশের পরিস্থিতি খুব খারাপ। তো নিজের সমাজকে, নিজের দেশকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে এবং কুকর্ম থেকে বিরত রাখার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তো বন্ধুরা আমার, যে যতই যাই করুক না কেন, যে ন্যায় পথে চলবে, যে সত্যিকার একটা মানুষ হবে, তার বদলা, তার পরিণতি সে পাবে। আর যে নোংরা হবে, যে অন্যায়কারী হবে, তার বদলা তাকেও পেতে হবে। অর্থাৎ যিনি সৃষ্টিকর্তা, তিনি কোনো বিষয়ে গাফিল নয়। অর্থাৎ কোনো বিষয়েই যে তেনার জানকারি নেই, যিনি সৃষ্টিকর্তা, যিনি এই আসমানকে সুন্দরভাবে সাজিয়েছে, বিভিন্ন জীবজন্তু, গাছ এবং সৃষ্টি জগৎকে যেভাবে সুন্দরভাবে সাজিয়েছে, পরিচালনা করছে, তিনি সমস্ত বিষয়ে অবগত রয়েছেন, এবং প্রত্যেকটা সৃষ্টি জগতের কর্মফল তাকে যথারীতিভাবে তিনি দেবেন, বিশেষ করে মানব জাতিকে। কেন, মানব জাতি যেহেতু সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, সেই জন্য যখন সেই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, যেই মানব সন্তান, যার কর্ম শ্রেষ্ঠ হবে, যার আচরণ ব্যবহার, যার দ্বারাই মানুষ এবং অন্যান্য জীবজন্তু সুস্থ থাকবে, শান্তিতে থাকবে, সেই মানুষটাই হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ। আর যে মানব সন্তানের দ্বারা তার পাশের লোক বা সমাজের জীবজন্তু বা সমাজের লোক যারা কষ্ট পাবে কোনোভাবে, হাতের দ্বারায়, চোখের দ্বারাই বা জবানের দ্বারাই, যদি কেউ কষ্ট পায় তার আচরণে, তো সেই মানুষটা কিন্তু শ্রেষ্ঠ নয়, সেই মানুষটা নিকৃষ্ট পশুর থেকেও নিকৃষ্ট প্রমাণ হবে। এটাই বাস্তব, আর এটাই হবে, অবশ্যই হবে, এই আমার বিশ্বাস। আপনাদের বিশ্বাস আমার জানা নেই,
আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঠিক আছে বন্ধুরা?